হেল্প হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, চলে এলাম অনেক দিন পর তোমাদের সাথে আবারও আরেকটা নতুন লং ভিডিও নিয়ে, আফটার এ লং টাইম। কারণ গাইস দেখো, অনেক দিন পর দিচ্ছি, কারণ আমি এখন এতটাই ব্যস্ত যে আমি তোমাদের সাথে লং ভিডিওটা কন্টিনিউয়াসলি দেওয়ার আমার একদমই টাইম পাচ্ছিলাম না। তো তার জন্য আমি বিশেষ করে শর্ট ভিডিওগুলোই দিচ্ছিলাম। তো শর্ট ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমরা মনসা পুজোয় এসেছি বড়দিদিদের বাড়িতে। আর এখানে দেখো, আজ হলো প্রথম দিন। তো আজ হলো অধিবাস, তার জন্য দেখলে পুরো বাড়িতে প্যান্ডেল। আর এখানে দেখো বড়দিদিদের এটা আরেকটা নতুন মাটি, নতুন জায়গা। তো এখানে দেখো ঘর আধা বানানো হয়েছে, হাফ ফাউন্ডেশন দেওয়া হয়েছে। আর সেখানেই খাওয়া দাওয়া হবে। লাস্ট ইয়ারও এখানে খাওয়া দাওয়া হয়েছে, রান্নাবান্না সব কিছুই। আর এখানে দেখো এখন মায়ের অধিবাসের জন্য ঘটের জল ভরাতে যাবে সবাই। আর এখানে দেখো ওঝারাও চলে এসেছে গান কীর্তন করার জন্য। তো মাকে আসনে বসানো হবে একটু পর, মাকে আনতে সবাই গেছে। আর এখানে দেখো মায়ের পুজোর জন্য সব কিছু থালা টালা রেডি করে নেওয়া হয়েছে। সাথে এখন দেখো মায়ের ঘট বসানোর জন্য এখানে সবাই একসাথে জল ভরাতে যাচ্ছে। আর এখানে দেখো ঠাকুরের যেগুলো মন্দির আছে সেখানে এখন সবাই মিলে পুজো দিয়ে দিচ্ছে। এক এক করে সবাই পুজো দিয়ে দেওয়ার পর তারপর এখন মায়ের কিছু যেগুলো পুজোর অধিবাসের নিয়ম আছে সেগুলো পুরোহিত কমপ্লিট করে নেবে। আর এখানে দেখো ওঝারা গান কীর্তন করা শুরু করে দিয়েছে। আর ওইদিকে দেখো সবাই কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমিও টুকটাক এটা ওটা করেছি, সবাই মিলে হাতে হাত মিলিয়েই কাজ বাজ করলাম। তো যাই হোক, আমরা সবাই কাজ সেরে নেওয়ার পর তো আমি টুকিটাকি করেছি, বেশি তেমন কিছু করিনি, বাকিরা সবাই করেছে বেশি কিছু। আমি টুকিটাকি যেগুলো করতে লাগে সেগুলো করেছি। আচ্ছা যাই হোক, তারপর দেখো এখানে দাদা এবার পুজোর সব কিছু নিয়ম টিয়ম সব কিছু দাদাই করেছে। দাদা অন্যবার থাকে না, এবার দাদা এসেছে, আমাদের বড়দিদির ছেলে। তো দাদা এখানে দেখো পুরোহিত যেভাবে মন্ত্র পড়ছিল সেইগুলোই বলে যাচ্ছে। আর এখানে দেখো পুরোহিত এখানে মন্ত্র বলে মায়ের ঘরটাও বসালো। তো মাকেও আনা হয়েছে, মায়ের মুখটা এখন ঢাকা, কাল মায়ের মুখটা খোলা হবে। তো তোমরা দেখবে। তো চলো, এখন রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া সেরে নেব। তো চলো, কাল সকালে আবার দেখা হবে। আমারও অনেকটাই ঘুম পেয়ে গেছে, কিন্তু পুজো তো বুঝতেই পারছো, ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হবে, খাওয়া দাওয়া একটু লেট হয়ে যাবে। তো চলো, কাল সকালে দেখা হচ্ছে। তো এখানে দেখো গাইজ, সকাল হয়ে গেল আর আমিও ঘুম থেকে উঠে পড়লাম। আর ওইদিকে সবাই ঘুম থেকে উঠে অলরেডি স্নান টান সেরে নিয়েছি, শুধু আমার একটুখানি লেট হলো, কারণ কাল রাতে আমরা সবাই গল্প করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমাদের সবাই ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর দেখো এখানে স্নান টান সেরে নিলাম, সেরে চলে এলাম। আর এদিকে সবাই দেখো মায়ের পুজোর সব কিছু রেডি করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বড়দিদি ছোটদিদি ওরা দেখো মায়ের পদ্ম দিয়ে মায়ের হাতে পায়ে সব কিছু সুন্দর করে পদ্ম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যেটা মায়ের মেইন ফুল মায়ের মনসা মায়ের পুজোর। তারপর দেখো পুরোহিত এখানে মাকে সুন্দর করে বরণ করে মায়ের মুখটা যে ঢাকা ছিল সেইটা সরিয়ে নিল। তারপর এখানে দেখো, এখানে একই করে মায়ের পুজোর জন্য সব কিছু সবাই রেডি করে নিচ্ছে, হাতে হাত মিলিয়ে ফল কাটাকুটির থেকে ধরে, তারপর মায়ের নৈবেদ্য, মায়ের টাটকা ফুল দিয়ে মায়ের জন্য খুব সুন্দর করে ফুল বেলপাতা দিয়ে একটা মালাও তৈরি করা হচ্ছে। তো মালাটা খুব সুন্দর হয়েছে, যেহেতু গাছে টাটকা ফুল দিয়ে মালা, বুঝতেই পারছো কত সুন্দর। এখানে দেখো মায়ের মুখটা এত সুন্দর লাগছিল,
মানে দেখেই মানে মন ভরে গেছিলো। আর প্রতি বছরই মায়ের মানে মূর্তিটা খুব সুন্দর হয়। আমরা সবাই সব সময় বলি যে মায়ের মূর্তিটা প্রতি বছর এতটা সুন্দর হয় যে মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, এরকমটা মনে হয়। আর এখানে দেখো মায়ের জন্য টাটকা ফুল বেলপাতা দিয়ে খুব সুন্দর মালাও তৈরি করা হয়ে গেছে। আর এখানে মায়ের প্রসাদের জন্য নৈবেদ্য দেখো ভরে ভরে খুব সুন্দর করে নৈবেদ্য, দুধ, কলা সব কিছু রেডি করা হচ্ছে। কারণ আজ পুজো, তার জন্য সবাই মানে মায়ের দুধ, কলা, তার সাথে সাথে মাকে বস্ত্র দে, তারপর কেউ দক্ষিণা দে, তারপর ফুল বেলপাতা এইসব কিছু তো দেই। সাথে মায়ের প্রদীপ, ধূপকাঠি, মানে যে যেটা পারে মাকে আজকের দিনটা মাকে ভরে ভরে সবাই দেয়। আর সাথে ওদিকে খাবারের যে আয়োজন হচ্ছে ওখানেও অনেকে আছে, কেউ সবজি দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, এভাবে সবাই অনেকেই অনেক কিছু দেয়, দিয়ে মায়ের পুজোটা জমজমাট করে তোলে। A few moments later. তো এখন দেখো গাইস, আমি চলে এলাম খাবারের জায়গায়, যেখানে সবাইকে খাবার মানে দেওয়া হবে। আর সাথে রান্না বান্নার যেখানে আয়োজন হচ্ছে, এই দেখো আমার পেছনে ওইদিকে রান্না বান্নার আয়োজন করা হচ্ছে। আর এদিকে মানে অন্নভোগ, সাথে খিচুড়ির জন্য সবজি টবজি কাটাকুটি করে নেওয়া হচ্ছে। আর এই যে তোমাদেরকে জুম করে যে দেখালাম, এই রাঁধুনি মাসি, তিনি মানে ঠাকুরের ভোগের রান্নাবান্না করছে। তার জন্য মানে একদমই আলাদা করে ওই সাইডে রান্না করা হচ্ছে, যাতে এদিকে কোনো ধরনের কোনো মানে ছুতি কিছু না পড়ে। তো তার জন্য ওনাকে একদম সাইডে দেওয়া হয়েছে মায়ের ভোগ রান্না করার জন্য। আর এখানে দেখো সব সাধারণ পাবলিকরা যে খাবে, লোকজনরা খাবে, এখানে সবার জন্য রান্না বান্না করা হচ্ছে। অন্নভোগ তো হবেই, সাথে খিচুড়ি, ডালনা, পায়েস, তারপর পনিরের তরকারি আর ফল নৈবেদ্য সব কিছু তো আছেই। আর খিচুড়ির সাথে আলু ভাজা, তারপর নিরামিষ ডালনা আর পায়েস, বাস এই সব কিছুই আজ মানে মায়ের এই মানে অনুষ্ঠানে মানে লোকজনকে খাওয়ানো হবে আর সবাই খাবে। আর এখানে দেখো তারপর আমিও রেডি হয়ে চলে এলাম, কারণ আস্তে আস্তে সবাই এসে গেছে। আর আমরা ঘরের সবাই সুন্দর করে মানে সেজে নিলাম। আর এই দেখো আমার মাও সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। আর এবার আমাদের পুজোর কোনো থিম ছিল না, মানে ড্রেস। প্রতি বছরই আমরা কেউ লাল সাদা শাড়ি, বা কেউ হলুদ শাড়ি, বা হলুদ ড্রেস, বা লাল সাদা ড্রেস, এইভাবে আমরা সবাই ম্যাচ করে সুন্দর করে সবাই একটা থিম নিয়ে পড়ি। কিন্তু এবার মানে এতটাই গরম, আর এই গরমের জন্য আমরা মানে সব কিছুই ক্যান্সেল করে দেওয়া হলো। এবার আমরা যে যেটা পারি ওটাই আমরা পড়েছি, মানে কোনো মানে এবার থিম নেই, যার যেটা পছন্দ মতো আমরা সবাই এবার ড্রেসটা পরলাম। আর এখানে দেখো পুরোহিত মায়ের পুজো শুরু করে দিল। আর আমরা সবাই একটু পর অঞ্জলিও নিয়ে নিব। আর তার জন্য তো মায়ের পুজোটা কমপ্লিট হতে হবে, সাথে মায়ের ভোগ আরতি, তারপর মায়ের গান কীর্তন, এই সব কিছু হতে হবে, তারপর আমাদের অঞ্জলি নেওয়া হবে। আর অঞ্জলি নিতে নিতে আমাদের প্রায় 2:30-3টা এইভাবে বেজে যায়, 2:30-3টে এইভাবে বেজে যায়, কারণ অনেকটাই লেট হয়। আর মায়ের পুজো তো বুঝতে পারছো, মনসা মায়ের পুজো হুড়োহুড়ি করলেও চলে না, তো তার জন্য। আর এখানে সবাই প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিল। আর এই দেখো অনেক লোক আছে, মায়ের প্রসাদের বাটাও দিয়েছে, তার জন্য দেখো এখানে মাকে সুন্দর করে এত ভরে ভরে সবাই ফল, মায়ের দুধ কলা দিল। আর এই যে ছোট দিদি দেখো একদম সব থেকে মানে হাইয়েস্ট সেজেছে, ও মানে সাজতে এত ভালোবাসে, প্রতি বছরই ও মানে একদম হাইয়েস্টে থাকে, মানে এত সাজে আমাদের কখনো হাসিই পেয়ে যায় ছোট দিদিকে দেখলে। মানে ও নিজের থেকেই এত জাঁকজমক করে সাজে না, মানে কি বলবো। আর মানে ভালো লাগে বলে কি, মানে প্রতি বছরেই তো মানে একটা মানে দিন থাকে না, তো এই বছরটার জন্য সবাই অপেক্ষা করে একটু মানে জাঁকজমক করে সাজার জন্য, বিশেষ করে ছোট দিদি। তো যাই হোক, এখানে ওঝারা দেখলে খুব সুন্দর করে গান কীর্তন করছিল। আর অনেক লোকজন দেখো এখানে বসায় ছিল, আরও লোকজন আসবে, তোমরা আস্তে আস্তে দেখবে এতটাই ভিড় হয়। আর পুরো রাত পর্যন্ত, রাত 12টা, 1টা, 1:30টা পর্যন্ত লোকজন পুরো থাকে, ভিড় থাকে। আর এখন মায়ের ভোগের গান কীর্তন হবে। আর এখানে মাকে ভোগ লাগানো হয়েছে, আর মায়ের গান কীর্তনও শুরু হয়ে যাবে।
minutes later. তো এখানে দেখো গাইস, মায়ের ভোগের গান কীর্তন হয়ে যাওয়ার পর এখন দেখো অঞ্জলি নেওয়ার পালা। তো সবাই মিলে দেখো এখানে অঞ্জলি নিয়ে নিব এখন। আর তার জন্য দেখো উড়াধুরা লেগে গেল, এতটাই ভিড় যে কি বলবো। কোনো মতে তোমাদেরকে জাস্ট একটুখানি দেখালাম, কারণ পুজোর একটা দিন বুঝতে পারছো বাইরের লোকজন অনেক থাকে আর সবাই চায় যে মায়ের পুজোতে অঞ্জলি নেবে, কারণ বছরে একবারই আসে মায়ের পুজো। আর সবাই মন ভরে মায়ের কাছে একটু মানে পুজো করতে চায় মাকে, মায়ের অঞ্জলি নিতে চায়, সাথে মাকে যে যতটুকু পারে যার যে ক্ষমতা দিয়ে মাকে কিছু একটু দেওয়ার সবাই চেষ্টা করে। তো এখানে দেখো সবাই মিলে এখন অঞ্জলি নিয়ে নিচ্ছি। তো এখন পুরোহিত একে করে মন্ত্র বলবে। তো আমার মা এই ভিডিওটা করলো, তোমরা প্লিজ মনে কিছু নিও না, কারণ বুঝতে পারছো এতটা ভিড়। তো আমার মা যতটুকু পেরেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছে মা। তো আমি মাকেই বললাম যে একটুখানি মোবাইলটা ধরে দিতে, তো তাই মা দেখো যতটুকু পেরেছি মা তোমাদেরকে দেখালো। আর মাও অঞ্জলি নেবে একটু পর, কারণ এত ভিড় তো তার জন্য মা এখন নেনি, মা সেকেন্ড টাইম নেবে, আরও লোকজন আছে সবাই নেবে মায়ের সাথে। তো এখানে দেখো আমরা এখন অঞ্জলি নিয়ে নিচ্ছি মন্ত্র পড়ে। আর আমার মা মোবাইলটা দেখো ধরলো, মা সুন্দর করে ভিডিও করছিল। মাও দেখো কত সুন্দর করে আমার সাথে থাকতে থাকতে আমার মাও কিছু একটু মানে সুন্দর করে ভিডিও করাও মা শিখে নিয়েছে, কারণ আমাকে তো মা সবসময় দেখে না আমি কিভাবে কি করি ভিডিও। তো তার জন্য দেখো একটু সে একটু মাকে আমি দেখানোর যতটুকু পারি মাকে দেখানোর চেষ্টা করি। তো মাও শিখে গেল আমার মতো ভিডিও করা। তো যাই হোক, মা সুন্দরভাবে ভিডিওটা করলো। তারপর দেখো আমরা সবাই অঞ্জলি নিয়ে নেওয়ার পর এখন একে করে সবাই টিকা চরণামৃত এইসব কিছু নিয়ে নিচ্ছি, আর সাথে দক্ষিণা দিয়ে মায়ের ভোগ দর্শন করে নিচ্ছি, যেহেতু মায়ের ভোগ লাগানো হয়েছিল। তো দেখো এখানে থালাতে সবাই দক্ষিণা দিয়ে মাকে প্রণাম করে মায়ের ভোগ দর্শন করে নিচ্ছে। তারপর একটু পর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, যেহেতু অঞ্জলি নেওয়া হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর লোকজন তো অনেক লোকজন, তোমরা দেখতেই পাচ্ছ পুরো হুড়োহুড়ি লেগে গেলো। তো ওইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো। এখানে আমি টিকা চরণামৃত নিয়ে চলে এলাম ঘরে। আর বাইরে এতটাই গরম যে কি বলবো, আমি আর টিকে থাকতে পারলাম না বাইরে, তার জন্য ঘরে চলে এলাম। তো ওইদিকে খাওয়া দাওয়া চলছে, আমিও খাওয়া দাওয়া করে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর মা মাসি আমরা সবাই মানে খেয়ে নিব এখন, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো অঞ্জলি নিয়েছি। তো আমরা তো কেউই কিছু খাইনি, আর বেলাও অনেকটাই হয়ে গেছে, খাওয়া দাওয়া না করলে কি হবে, সন্ধেবেলা তো খেলে হবে না। তো তার জন্য আমরা এখন দেখো এই মানে বেসটা উঠে নেওয়ার পর তারপর সেকেন্ড টাইম আমরা বসে যাব। তো এখানে দেখো অন্নভোগ দেওয়া হচ্ছে, তোমাদেরকে যে বলেছি অন্নভোগও হয়েছে। আর এই দেখো খিচুড়ি, মানে যার যেটা পছন্দ সবাই ওটা যার যে পছন্দ মতো খেতে পারবে। তো খাওয়া দাওয়া এখানে দেখো চলছিল, আর আমরাও খেয়ে নিব। তো চলো আমরা যখন বসবো তোমাদেরকে দেখাবো কি কি দেওয়া হলো খাবারে। তো এখন দেখো ফাইনালি আমরাও বসে পড়লাম সেকেন্ড বেজে। আর এখানে দেখো 2-3 রকমের নৈবেদ্য দেওয়া হয়েছে, সাথে অনেক রকমের ফল। আর যেহেতু অন্নভোগ নিব, আমরা খিচুড়ি খাবো না, কারণ এত গরম খিচুড়ি খেতে মনেই যাচ্ছিল না, তার জন্য আমরা অন্নভোগ নিয়ে নিব। তো এখানে দেখো ফল প্রসাদ খেয়ে নেওয়ার পর নিয়ে নিলাম অন্নভোগ। আর অন্যতে ছিল ডাল, আলু ভাজি, ডালনা, আর শেষ পাতে খেয়ে নিলাম পায়েস। আর যেহেতু মায়ের পুজোর প্রসাদ তার জন্য ভাত বলিনি, অন্ন বলতে হয় পুজোর প্রসাদে। তো তোমরা আবার এটা নিয়ে কোনো কমেন্ট করো না গাইজ, আর কিছু ভেবো না। তো খাওয়া দাওয়া সেরে নিলাম, সেরে এসে বড়দিদের ছাদে একটুখানি হাঁটাহাঁটি করলাম। আর এদিকে দেখো সূর্য মামা অস্ত যাওয়া অবস্থা, আর এতটাই গরম প্যান্ডেলের ভিতর, তো তাই একটুখানি ছাদে হাওয়া নিতে চলে এলাম। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এইভাবে আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমাকে একটুখানি তোমরা মোটিভেট করার জন্য আমাকে তোমরা লাইক করে দিও, যাতে পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে আসতে পারি। আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে ফলো করে নিও। তো চলো বন্ধুরা, আবারও ফিরে আসি পুজোর আরেকটা নেক্সট পার্টের ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, লাভ ইউ অল।